কেন 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা এমন কাজ করছে, তারা বুঝছে কামড়ি ভালো হইছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্বালাকারা দিয়ালায়। এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে। আপনি হুদিন 12 মাসে একরকম চললে চলবো? আপনি গরমের জন্য খালি গায়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন না ঠান্ডার ভিতরে খালি গায়ে হাঁটলে তো আপনি কি পারবেন হাঁটতেন? আপনি কাঁপতে কাঁপতে ফুটে যেতেন না। তো এই জন্য বুঝ কইরা কইরা চলন লাগে। আর এটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার এটা হলো খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে বলে দিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নবী গো, আপনার আমি উত্তম চরিত্র দান করেছি, আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। মনীষীগণ কয় নবীর ব্যাপারে এই কথা বলছেন, চরিত্র হইল 3 প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। 3 ধরনের চরিত্র আছে। আমরা কোন ভাগে পড়ছি যার যারটা মিলাই নেবেন, দেখবেন 3 চরিত্রের একটা তো আপনি পড়েন নাই। আমি বর্ণনা দিলেই আপনি বুঝবেন আপনি ডিসকোয়ালিফাইড, আপনি মাঠের বাইরে আছেন। আপনি খেলতে নামছেন মাঠে, ওইয়া গেছেন জল্লা। জল্লা বুঝেন তো না? আগে যে খেলতে গেলে জল্লা হইতো, কয় তুই দাগো ফাড়া দিয়া লাইছ, তুই জল্লা। ফুটবল খেলতে গেছো, তুমি হেতারে মুড়া দিয়া লাইছো, তুমি লাল কার্ড, বাইরে বইয়া বইয়া রং চাইবা, খেলতে পারত না। আমরা হয়ে গেছি জল্লা। 3 ভাগের 1 ভাগেও যদি না পড়ি তাইলে আমরা একবারে ফালানি গেছি। আমি 3 ভাগের কথা একটা একটা করে বলবো, আপনি বিলাই নিবেন আপনি কোন ভাগে পড়েছেন। একটার নাম হলো খুলুকুল হাসান। খুলুকুল হাসান কারে কয়? মনে করেন আমি আলামিনকে বললাম, আলামিন তুমি কিন্তু মানুষ বেশি সুবিধার না। আমি ওরাকে বললাম আর কি, তো হ্যাঁ চুপ করে থাকিয়া আমারে কতক্ষণ পরে কয় আপনিও বেশি সুবিধার না। এটা তো দোষ না, সমান সমান। কথা বুঝেন নাই আমার? আহারে সব কি ঘুমাইলেছেন আপনারা? তো কার কাছে ওয়াজ করতে আসি? কথাটা বুঝছেননি আপনারা? আলামিনরে কইলাম, আলামিন আমি যদ্দূর খবর টবর লইলাম, তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধার না। তো হ্যাঁ আমার কতক্ষণ ধুম ধরে থেকে অনেক কথা আমি হ্যারে কইছি, লাস্টে দিয়া কইছে আপনি ওই রকমে, মানে হ্যার মতো এটা বুঝাইছে। এটারে কই খুলুকুল হাসান। আপনারা একজনে যা কইছে আপনি হুবহু তা কইছেন। আপনি কইছেন বেড়া তুই একটা মিথ্যাবাদী, আপনি কইছেন আমি না তুমি, আমি না তুমি। এটারে কই খুলুকুল হাসান, সমান সমান বলা। আমরা দেশ এই সমান সমান কই না পাইতেন না। হ্যাঁতে কইছে তুই খারাপ, আর যারে কইছে তে কি হুদা খারাপ কইছে না ঘুষি দিয়া লাইছে? ঘুষি দিয়া লাইছে তো হইল না তো। আপনারা খারাপ কইছে, আপনিও খারাপ কন, যে তুই খারাপ তারপরে কবে তুমিও খারাপ, শেষ। এটারে কই খুলুকুল হাসান, সমান সমান। যে দুরা কইছে এর দুরা আপনি ফেরত দেওয়া, এটারে কই খুলুকুল হাসান। এটারে কই উত্তম চরিত্র। এরা এটা এটা হলো ভালো মানুষ। আপনি আর বেশি কইতেন পারতেন না, কইতেন গেলে সমস্যা। এই খুলুকুল হাসান এটার উপরে থাইকেও তো নবীজি আবু বকরের লগে রাগ হয়ে গেছে গা। আবু বকর সিদ্দিক এই খুলুকুল হাসানের পরিচয় দিছে। ঘটনাটা কইলে আপনারা বুঝবেন। নবীজি এবং আবু বকর সিদ্দিক একদিন, আহারে এই বাচ্চাগুলো তো সাংঘাতিক শুরু করছে। রেডি হাফেজ সব কই একটা চোখ ফাঁক দেন। এই যে মাদ্রাসার ছাত্রটি তো বিরক, আমি ওয়াজে করতাম পারতাছি লিখিয়া, আপনি হাতে সামনে দিয়া বন, খালি ইশারা দিয়েন কিতা করবেন মাহফিলের ভরে। কখন কিছু করেন না, কান্দা দিব। হ্যাঁ আপনি মাঝে বন, আরেকটু অজ্ঞায় বন, এই সুইটার লগে বন। এবার টের পাইবা কি জিনিস। এখন করো না, শয়তানি করো, করো করো, এখন শয়তানি করো না।
খালি চাইয়া রাখবেন কোনটায় কিতা কর, পরে যা করণের আমরা গিয়া সারলে তারপরে আমিন কন। মন দিয়ে শুনতেছেন না আপনারা? চরিত্র কয় প্রকার? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা বাবা, কথা বলতে হবে এখানে বসলে। তোমরা দিলে আমার সহযোগী, মনসে আমার লগে দিয়ে বইবেন, কিন্তু কথাও কইতেন না। তা আইসলেন কীর্তেন হেন মরহুম মরহুম কথা দেখে মনে পড়ছে, এটা মেয়েটা কি কইল জানবে? ওই একটা যে নতুন বাড়ি করছে, তো বিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি, তা বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে বুইয়া বাড়ি। তো লেখো বাড়ির মালিক বুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। এবারটার নাম আছিল আব্দুল করিম, তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালেক। তো যে আর্ট করতে আইছে তে কয় ভাই আপনি যে কইতাছেন মালেক কার নাম, আপনি আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো, আপনি দেখুন মরহুম লেখতাম। খারে তোরা হল দিয়ে আমি চলি না, শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনা কিতা মরহুম, দেখি যেমন তেমন শব্দ মনে করছে, এটা আমার লোকে খাটে, এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো ইমাম মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরগার লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হেবাটার ফুত, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হাইয়া খালি সম্মান করতে আছেন, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা। আব্বারে হগলে দেখলাম কইতেছেন মরহুম মরহুম, এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো বইরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে, দিয়া বইছেন আব্বারে। হাতে বড় তো বুঝছে না মরহুম কিতা। এই মরহুম কি জীবিত না মারা গেছে রে? মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নেই, আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন, আওয়াজ কারে কয়? মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এই চরিত্র কয় প্রকার? এক নম্বর হলো হাসান, খুলুকুল, খুলুক মানে চরিত্র, হাসান মানে উত্তম। খুলুকুল হাসান উত্তম চরিত্র। নবীজি আর আবু বকর, কথা মনে আছে নিও, নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে একলগে আটতে আছে, সুবহানাল্লাহ না কেন? এমন সময় সামনে গিয়া পড়ছে একটা ইহুদি। ইহুদিটা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, বেড়া মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, জুড়ে বলবেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে দাম! এই যদি খালি একবার এটা পড়ে 3টা লাভ। কয়টা লাভ? আহা সবাই কয়টা? 1 নাম্বার 10টা গোনা মাফ। জোরে কর, কয়টা গোনা মাফ? কয়টা? মাইক বন্ধ, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করে আমার ফেলছে তো এটা ফকটে ঢুকাও। এই গোনা মাফ কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। যদি আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়েন, 1 নম্বরে আপনার 10টা গোনা মাফ হয়ে যাবে। 2 নম্বরে 10টা সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। 3 নম্বর, আপনি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত পাইছেন, গিয়া দেখেন জান্নাত 10 তালা, আপনার নিচ তালাত দিছে। এরপরে কতক্ষণ পরে এক ফেরেস্তা কবে বাইরে আইয়েন, কই লিফট উঠেন, কই লিফট উঠটা কিটা করাম, কই যে টনকি মাহফিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন, এই জন্য আল্লাহ মনে কইরা আপনার 10 তালার ভিতরে সিট দিছে।
মর্যাদা বাড়াই দেবে কয় গুণ? বা কথা না, কয় গুণ? তাহলে একবার দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ? 10টা গোনা মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ মর্যাদা। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ওই ইহুদি ডাক দিয়া কয়, তোমার এত বড় সাহস, তুমি 10টার ভিতরে একটা ফ্যাস লাগাই রাখছো। আমরা এতদিন 360 দেব দেবী মানতাম, তুমি আইয়া কও এক আল্লাহ, কইয়া লাগাইছো জনমের ফ্যাস। এখন আমরা 360 দেব দেবী দিয়া কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়া কেমনে কিতা করবা আমরার বুঝে ধরে না। নাউজুবিল্লাহ। এক আল্লাহ দিয়ে কেমনে কি করবা বেড়া? 360 জন দিয়ে তো মাতাল করতাম পারি না। এরপরে বিপদ আপদ আইয়া পরে চাইয়া বইছি, মেঘ দিয়া লাইছে রোদ। এরপরে তুমি এক আল্লাহ কেমনে সাইরোফেল খেয়াল রাখবো কেমনে? এই ইহুদিরা আল্লাহ মানত 2 জন। কয়জন? এখনো তারা আল্লাহ মানে 2 জন। কয়জন? খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আর তৎকালীন জমানায় নবী যখন আসছে তারা আল্লাহ মানত 360 জন। আর আমরা তো শুধু হিন্দু, তারা আল্লাহ মানে 33 কোটি। নাউজুবিল্লাহ কৌকিতা। হযরত মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জায়গাটা ছোট, লোক হয়ে গেছেন কম, সবাইকে আমরা বসতে দিতে পারলাম না বলে আমি শুরুতেই দুঃখবোধ প্রকাশ করছি। আমার মাদ্রাসার ছাত্র যারা, এই ছেলে সবাই শুধু আমার দিকে তাকাই থাকবা। কেউ যদি দুষ্টামি করো তাইলে উঠে যাওয়া লাগবে। এখানে অনেক মেহমানরা আসছে, দূর থেকে মুরব্বীরা আসছে, তুমি এটা মুখে দিছো কেন? এখন আমাদের ছেলেরা যদি, তোমরা যদি বিরক্ত করো, তোমাদের মাহফিলে তোমরা যদি ডিস্টার্ব করো, তাইলে পরিবেশ করবে কে? একজন এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবা, কোনো বিরক্ত করা যাবে না। বাচ্চারা একসাথে হলে দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। দুষ্টামি না করা এটা কিয়ামতের লক্ষণ। এত ছোট্ট বাচ্চা একখান ওই ব্যাপারিতে শয়তানি করতো না, এটা তো নমুনা খারাপ। সুতরাং দুষ্টামি পরে করবা। তোমাদেরকে আমি বইলা যাবো উস্তাদজিরে কালকে যেন 1 ঘন্টা দুষ্টামির জন্য সময় দেয়, কিন্তু এখন বিরক্ত করা যাবে না, একটা শব্দও করা যাবে না। এই যে আবার তাকায় ওইদিকে, তুমি এটা নাড়তেছো কেন? সব মনোযোগের সাথে বসতে হবে, নাইলে তোমাদেরকে উঠাইয়া অন্য লোকদেরকে বসাই দেব। একটা শব্দ যেন না হয়, লোক বেশি হয়ে গেছেন তো, শব্দ হওয়াটা স্বাভাবিক। এদিকে খাওয়া দাওয়ার বিষয়টা বন্ধ করে দেন। মোহতামিম হুজুর, খাওয়ার বিষয়টা টোটালি অফ করে দেন, এখন আবার পরে খাবে। খাওয়াও চলবে, মাহফিলও চলবে, দুইটা একসাথে চলে না। দয়া করে আমাকে একটু সুযোগ দেন, কষ্ট করে আনছেন যেহেতু, একটু পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই যে আয়োজন, এই পৃথিবীতে যত আয়োজন দেখেন, এই যে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, জুমার খুতবা, এই যে মাহফিল, দ্বীনি আলোচনা, খানকা, তালিম, তারবিয়ত, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে একটা। সব কিছুর মূল উদ্দেশ্য কয়টা? এটা হচ্ছে চরিত্র গঠন। আমরা যে মানুষ, মানুষকে মানুষ বানাই দেওয়া, এই জন্য সব, এই যে ইউনিভার্সিটি বলেন, দাওরা হাদিস মাদ্রাসা বলেন, কামিল মাদ্রাসা বলেন, তারপর আপনার খানকা, মাহফিল, জিকির আজকার, তালিম, তারবিয়ত, কোরআন শরীফ মুখস্থ করা, সব কিছুর একটাই কারণ, এই দিদিকে আমরা কি করতে চাই? আমরা মানুষ তৈরি করতে চাই। এখন আপনারা যদি বলেন হুজুর আমরা কি মানুষ না, আমি কিন্তু শুধু আপনাদেরকে বলি নাই, আমি যদি বলতাম আপনাদেরকে মানুষ বানাইতে চাই,
তখন বুঝতেন যে হুজুরে বুধে নিজেরা বাদ দিয়া আমরার কথা কয়। আমি কিন্তু আমরা বলছি, আমরা মানে আমি, আপনারা, সবাই মিলে হয় আমরা। সুবহানাল্লাহ বলবেন না? জি, সবাই মিলেই আমরা, আমি সহ। তাইলে আপনি যদি বলেন যে হুজুর মাইকটা ঠিক ছিল, ধর্ষ মাইক, এই যে একটা কি আওয়াজ আবার গুমগুমি দিয়ে উঠছে, এটা কি দা ঠিক করো, কোনো এই যে স্মুথ একটা আওয়াজ দিছ, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আমিন বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, সব আয়োজন হলো মানুষ বানানোর জন্য। তো এখন যদি আপনারা আমাদের উল্টা প্রশ্ন করেন যে হুজুর আমরা কি মানুষ না? না, আমরা মানুষ না। মানুষ আমরা হইতে পারি নাই। আমরা মানুষ হইতে পারি নাই, তাইলে আমরা কি? আমরা মানুষের মতো। ঠিক কিনা কন? মানুষের মতো হওয়া আর মানুষ হওয়া এক জিনিস না। তো বলে হুজুর আমরা মানুষের মতো কেন? কারণ মানুষের দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে। মানুষের একটা মাথা আছে, আমারও একটা মাথা আছে। মানুষ কথা বলতে পারে, আমিও কথা বলতে পারি, এই জন্য আমি মানুষের মতো, মানুষ না। তাহলে মানুষ কারে কয়? মানুষ হলো যে যাদেরকে আল্লাহ বানাতে চেয়ে গিয়ে সুন্দর করে কে মানুষ তার পরিচয় দিয়েছেন। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি। হ্যাঁ, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও টনকির মানুষ, ও মুরাদনগরের মানুষ, ও কুমিল্লার মানুষ, শুনো শুনো শুনো। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। লক্ষ কোটি বছর আগে মানুষ তখনও বানানো হয় নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম কেন আমাদেরকে ডেকেছেন? আল্লাহ সেদিন যে আলোচনার আলোচ্য বিষয়টুকুন তুলে ধরেছিলেন, আমরা টনকির মানুষ 2025 সালে 18ই নভেম্বর মঙ্গলবারে আসার পরে আলোচনাটা যেন জানতে পারি। লক্ষ কোটি বছরের আগলা আলোচনা আল্লাহ কোরআনে উঠাই দিলেন, আর ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিলেন, যেন পরে পরে আমরা জানতে পারি মানুষ বানানোর আগে আমার আল্লাহ কি বলেছিলেন। জোরে বলেন, আর জোরে। কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আবার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহর খলিফা আপনি, আপনি কোনো দরবারের খলিফা না, কাপড় সেলাই করা খলিফা না, তারপরে আপনি ওই যে সুন্নতে খতনা করায় এটারও আমাদের দেশে খলিফা কয়, আপনি কিন্তু এগুলা না। দরবারের খলিফা তো ফির সাহেবরে ভালো করে টেহা দিছেন, একটু বাড়াইয়া টেহা দিছেন, এবার আর মোড়া এই টেহাটুহা আছে ভালো, তা এবার টেহাটুহা বাড়াই দেয়, বালা খাওয়ায়, তখন এই মনে করছে যে এবার একটা খলিফা দিয়ে দেয়, তো এটা আরও বেশি টেহাটুহা আদায় করেন। হ্যাঁ, বৈশ টৈশ দিছে, ছাগল বাড়াই দিছে খলিফা, পরের বছর গরু দিছে, সিনিয়র খলিফা পরের বছর বৈশ। নাউজুবিল্লাহ কর না, এটা না। আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি বানাতে চাই, আমার খলিফা বানাতে চাই, অর্থাৎ আমি যা করতে চাই আমি নিজে সে করব না, আমি একদল মানুষ দিয়েই কাজটা করাবো, তারা হলো আমার খলিফা। তাইলে আল্লাহ কি চায়? আল্লাহ চায় আল্লাহর এই জমিন, আমরা আল্লাহর মাখলুক, এই জমিনে
শুধু শয়তানের আর শুধু মানুষের মন গড়া মতবাদ চলবে, আল্লাহর বিধান চলবে না। এটা কি আল্লাহ চান? না। আল্লাহ কি চান? আল্লাহ চান এই আকাশ কার? আর এই আওয়াজে ওয়াজ হবে না তো, জুড়ে বলেন সবাই। এই আকাশ কার? এই যে উনি ঘুমায় নাকি? ঘুমান আপনি? ওমা এই রেতে এমনি ঘুমান, বাইরে কিতা করেন আপনি? হ্যাঁ, সবাই যারা এখানে আছেন প্রাণবন্ত আওয়াজ হবে, গিভ অ্যান্ড টেক। আমি আপনাদেরকে ওয়াজ দেব, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা বলা দরকার আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন ওনারাও বললেন, ওনারা এই মঞ্চে যারা আছে তারা তো সবসময় আমার ওয়াজ শুনে নাই। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের থেকে ওই না তুলি। এটা বোধ হয় এবার শুনছে না, এই যে এখন তো শুনছে কইয়েন। আপনি থাকবেন কি থাকবেন না আবার আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, এই যে নমুনা খারাপ রে নামবে না যে গাউন লাগবো বিজ্জুতি। তা আপনি কথা কইতেন না, বেঞ্চ বইয়ে থাকবেন। এটা কি ফাইকারি পেয়েছে? আওয়াজ দিবেন স্পষ্ট করে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর ইদি কইল না সুবহানাল্লাহ? তোমার নামনের মতো হইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই জমিন কার? আকাশ কার? আমরা কার? তাইলে এবার বিবেক খাটাইয়া বলবেন, লগে লগে ঠেলার লগে না। তাইলে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরা আল্লাহর, সমস্ত মাখলুকাত কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, সহজ ওয়াজ। মানুষের মন গড়া কোনো কথা চলবে না। তুমি বড় পীর সাহেব হও, তুমি বড় লাট সাহেব হও, তোমারে আমি ততক্ষণ মানি যখন তুমি কোরআন সুন্নায় আসো। তুমি কোরআনের কাছে নাই, আমিও তোমার কাছে নাই, ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে গেছে, এটা পীরের কামালিয়ত না। জমি পানির উপর দিয়ে হেঁটে গেছে, পীর কামেল এটার জন্য জরুরি না। কই হুজুরে চায়ের লগে সাফাতা বেড়াইয়া খাইয়ালায়, দিন দুনিয়ার খবর নাই। এটা বোধহয় পীরের কামেল পীর, পাঞ্জাবি বর্তে বর্তে কান দুইটা গেছে গা, এবার আর খবর নাই। তোমার পাঞ্জাবি ইস্তারি দিতা খবর থাকে না, কিন্তু জমিন কিনতে কিনতে গ্রাম ফারুইয়া আরেক গ্রামও যাও, হেইডা খবর থাকে। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ঠিক কিনা কন? তোমার এই নমুনা হলো ভণ্ডামি, তোমার আসল উদ্দেশ্য হইল সম্পদ গড়া, ঠিক কিনা কন? যতক্ষণ পর্যন্ত তুমি দ্বীনের পথে না থাকবা, কোনো মানুষ এই পীরকে অনুসরণ করা জায়েজ নাই। কারণ পীর নিজেই তো ইসলামের পথে নাই, তাইলে আমি ওই পীরের পথ ধরলে তা আমিও তো সেই জায়গায় যাওয়া লাগবে, ঠিক কিনা কন? খুব সহজ। আপনি কথা বলেন ভাই, আপনি সন্ধ্যার সময় ঘুমান শুরু করছেন, তো মাহফিল আসছেন কি করতে? হ্যাঁ, সুন্দর করে লড়া দিয়ে বসান, তো ঘুমাইবেন না তো কি করবেন? সকলে কথা কয়, আপনি ধুম ধরে থাকেন, তো এটা তো ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে আপনার। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার যে কথা সহজ ওয়াজ, তাইলে এই জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? আমরা কার? এই জমিনে বিধান চলবে কার? এই জন্য আল্লাহ বানিয়ে দিয়ে বলে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি কওম বানাইতে চাই, একটা সম্প্রদায় বানাতে চাই। তাদের দায়িত্ব হলো তারা আমার খলিফা হবে। অর্থাৎ আমি আল্লাহ যা চাই আমি নিজে সে করব না, ওই তোমরা মানুষেরা করবা। এই জন্য তোমাদেরকে বিরাট বড় দায়িত্ব দিলাম, তোমরা আল্লাহর খলিফা। বাচ্চাগুলো বোধহয় বিরক্ত করবে মনে হয়, তোমরা যেই কথা কইতাম এই কথা তো তোমরা নাই। পাশে যারা বুঝো তারা আবার বইল, হ্যাঁ ও তো ছোট মানুষ, ও এটা নাড়তেছে, সাথে একজনে ইশারা দিয়ে থামাই দিতে পারো না? সব একরকম হয়ে গেলে হবে কেমনে? একটু খেয়াল। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখবো না, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। আজকে সবচেয়ে বেশি পৃথিবীতে অভাব হলো সেই সচ্চরিত্র, আল্লাহর ভয়
অন্তরে নিয়ে চলার মানুষের বড় বেশি অভাব। ওটা পৃথিবীতে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, আমরা একটা দুর্যোগকালীন মুহূর্ত আমরা অতিবাহিত করছি। আজকে মানুষের অন্তরে মায়া নাই, যে মায়া থাকার কথা ছিল মানুষের অন্তরে, আমাদের অন্তরে মায়া রয়েছে। বলছিলাম আমরা মানুষ না তো, আমরা মানুষের মতো। প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই। প্রকৃত মানুষ ছিলেন আমার নবীজি, সুবহানাল্লাহ কয় না? প্রকৃত মানুষ ছিল সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, যারা অতীত হয়ে গেছে। ওই মানুষগুলার চরিত্র আর আমাদের চরিত্র আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তারা দুনিয়ায় ছিল, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেয় নাই। আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি, ঠিক কিনা? আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং বিরাট বড় মুহাদ্দিস, তিনি মুফতি ছিলেন, বড় দ্বীনের মুজাহিদ ছিলেন। আমাদের দেশে পীর সাহেব মানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না, পীর সাহেব মানি কোনো পরহেজগারি লাগবে না, পীর সাহেব মানি দ্বীনের পথে মুজাহিদের মতো বীর পুরুষের মতো দাঁড়ানো লাগবে না। পীর সাহেব মানি হইল মরখাল্লা, পীর সাহেব মানি হইল ঘুমাই রইছে এরকম একটা বাপ, পীর সাহেব মানি হইল দিন দুনিয়ার খবর নাই, হেগুল দিয়ে ইসলাম বেড়াত লাগিয়া যাই। পীর সাহেব হুজুরের ফিরালি চলতেছে, মুরিদ বাড়তে আছে। ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে কথা আসুক, সেই জায়গায় যারা চুপ করে থাকে। বরঞ্চ উচিত ছিল যিনি পীর সাহেব হবেন তিনি সবার আগে ভূমিকা রাখবেন, ঠিক কিনা কর? এই যে আপনার মুজাদ্দেদে আলফে সানি, আমরা যে মুজাদ্দেদিয়া তরিকায় মস্ক করি, এই মুজাদ্দেদে আলফে সানির জমানায় বাদশাহ আকবর দ্বীন এলাহি প্রচার করেছে, অর্থাৎ সব ধর্ম মিলাইয়া একটা জগা খিচুড়ি ধর্ম বানাইছে। এই ধর্মটা যখন প্রচার করছে, সর্বপ্রথম যিনি আমরা যাদেরকে আইডল মনে করি, যার তরিকে আমরা মস্ক করি, মুজাদ্দেদে আলফে সানি, তিনি বললেন, ও বাদশাহ আকবর, প্রয়োজনে এই মুসলমানগুলো জীবন দেবে, দ্বীন এলাহি প্রচার হতে দেবে না, ঠিক কিনা কর? বাংলাদেশে তো কত আকাম কুকাম হয়, বাংলাদেশে তো পীর সাহেবের অভাব নাই, পীর সাহেব দিয়ে কোনো শব্দ নাই, আওয়াজ নাই। তাইলে বোঝা গেল আমরা তরিকা মস্ক করি ওই মুজাহিদদের, আর নিজেরা হইয়া গেছি লেবেন্ডিস, ঠিক কিনা কর? আমরা নাম বেশি তারার নাম বেশি আমরা খাই, কিন্তু তারার মতো আমরা হইতাম পারছি না, হইতে চেষ্টাও করি না। আমরা আমাদের মতো আছি, দুনিয়া নিয়ে আসি, আমরা সবার কাছে ভালো। ভাই, নবীজি সবার কাছে ভালো হইতে পারে নাই। নবীজি কি আবু জাহেলের কাছে ভালো ছিল? কথা কয় না কেন? বসছেন এখানে? নবীজি কি আবু লাহাবের কাছে ভালো ছিল? উতবার কাছে ভালো ছিল? কাফেরদের কাছে ভালো ছিল? জুড়ে কথা বললেন। নবীজি কাফেরদের কাছে ভালো থাকে নাই, দুষ্কৃতিকারের কাছে ভালো থাকে নাই, নবীজি চুর গুন্ডা বদমাইশের কাছে ভালো থাকেন নাই। তাইলে যদি চুর গুন্ডা বদমাইশ সুদকুর বদকুর ঘুষকুর সবাই যদি নবীজিরে ভালো কইতো, তাহলে তো ইসলামের দরকার ছিল না, ঠিক কিনা কও? মুসলমান, তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে থাকো। তার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, তোমারে আর ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? সহজ বিষয়। এজন্য আজকে এই পৃথিবীতে এই সমস্যা কেন? কেন 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা এমন কাজ করছে, তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্বালাকারা দিয়ালায়, এই চিন্তায় তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে। আপনি হুদিন 12 মাসে একরকম চললে চলবো? আপনি গরমের জন্য খালি গাঁয়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন না ঠান্ডার ভিতরে খালি গাঁয়ে হাঁটলে তো আপনি কি পারবেন হাঁটতেন? আপনি কাঁপতে কাঁপতে ফুটে যেতেন না। তো এই জন্য বুঝ কইরা চলন লাগে। আর এটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার,
এটা হলো খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নবী গো, আপনার আমি উত্তম চরিত্র দান করেছি, আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। মনীষীগণ কয় নবীর ব্যাপারে এই কথা বলছেন, চরিত্র হইল তিন প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। তিন ধরনের চরিত্র আছে। আমরা কোন ভাগে পড়ছি যার যারটা মিলাই নেবেন। দেখবেন তিন চরিত্রের একটা তো আপনি পড়েন নাই। আমি বর্ণনা দিলেই আপনি বুঝবেন আপনি ডিসকোয়ালিফাইড, আপনি মাঠের বাইরে আছেন। আপনি খেলতে নামছেন মাঠে, ওইয়া গেছেন জল্লা। জল্লা বুঝেন তো না? আগে যে খেলতে গেলে জল্লা হইতো, কয় তুই দাগো ফাড়া দিয়া লাইছ, তুই জল্লা। ফুটবল খেলতে গেছো, তুমি হেতারে মুড়া দিয়া লাইছ, তুমি লাল কার্ড, বাইরে বইয়া বইয়া রং চাইবা, খেলতে পারতাম না। আমরা হয়ে গেছি জল্লা। তিন ভাগের এক ভাগেও যদি না পড়ি তাইলে আমরা একবারে ফালানি গেছি। আমি তিন ভাগের কথা একটা একটা করে বলবো, আপনি বিলাই নিবেন আপনি কোন ভাগে পড়েছেন। একটার নাম হলো খুলুকুল হাসান। খুলুকুল হাসান কারে কয়? মনে করেন আমি আলামিনকে বললাম, আলামিন তুমি কিন্তু মানুষ বেশি সুবিধার না। আমি ওরাকে বললাম আর কি, তো হ্যাঁ চুপ করে থাকিয়া আমার কতক্ষণ পরে কয় আপনিও বেশি সুবিধার না। এটা তো দোষ না, সমান সমান। কথা বুঝেন নাই আমার? আহারে সব কি ঘুমাইলেছেন আপনারা? তো কার কাছে ওয়াজ করতে আসি? কথাটা বুঝছেন নি আপনারা? আলামিনরে কইলাম, আলামিন আমি যদ্দূর খবর টবর লইলাম, তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধার না। তো হ্যাঁ আমার কতক্ষণ ধুম ধরে থেকে অনেক কথা আমি হ্যাঁ কইছি। লাস্টে দিয়া কইছে আপনি ওই রকমে, মানে হ্যার মতো এটা বুঝাইছে। এটা কই খুলুকুল হাসান,